মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং একজন বীর মুক্তিযোদ্ধা। আবারও তিনি আলোচনায় উঠে এসেছেন। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহুদিন ধরেই বিতর্কিত এই সাবেক সামরিক কর্মকর্তা সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি বিশেষ লাইভ সাক্ষাৎকারে তিনি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন। রোববার 5 জানুয়ারি প্রচারিত এই টকশোতে মেজর ডালিম একাধিক গুরুত্বপূর্ণ দাবি করেন, যার মধ্যে মুক্তিযুদ্ধের প্রাণহানির সংখ্যা নিয়ে তার মন্তব্য বিশেষভাবে আলোচিত হয়েছে। তার দাবি অনুযায়ী মুক্তিযুদ্ধে 30 লাখ নয়, প্রকৃতপক্ষে প্রায় 3 লাখ মানুষ নিহত হয়েছিল। মেজর ডালিম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এই সংখ্যাটি বিভ্রান্তি তৈরি করেন, যার ভাষ্যমতে মুজিব যখন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সিরাজুল আলম খান এবং রেজাউল করিমকে ডেকে পাঠান এবং বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চান, তখন তারা তাকে বলেন যুদ্ধের কারণে মোট প্রাণহানি প্রায় 3 লাখ। কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু এই সংখ্যাকে 3 মিলিয়ন হিসেবে উল্লেখ করেন। সেখান থেকেই 30 লাখের তথ্যটি প্রচারিত হতে শুরু করে। মেজর ডালিম আরও বলেন, এই 3 মিলিয়ন বা 30 লাখের দাবি পরে রেকর্ড হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং তা আজও প্রচলিত আছে। এই বিতর্কিত মন্তব্য মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন করে আলোচনা শুরু করে দিয়েছে। যদিও বাংলাদেশের মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ইতিহাসে 30 লাখ শহীদের সংখ্যাই প্রতিষ্ঠিত, তবে ডালিমের এই বক্তব্য সেই সংখ্যাকে প্রশ্নবিদ্ধ করছে। সাক্ষাৎকারে তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে নানা ঘটনা এবং পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিশেষ করে 15ই আগস্টের ঘটনা সম্পর্কে তার দাবি এবং দৃষ্টিভঙ্গি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মুক্তিযুদ্ধে নারী নির্যাতন এবং মানবিক বিপর্যয়ের প্রসঙ্গে তিনি কোনো দ্বিমত পোষণ না করলেও তিনি যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতির সংখ্যা নিয়ে জাতিকে বাস্তবভিত্তিক পর্যালোচনা করার আহ্বান জানান। তার মতে ইতিহাসকে প্রকৃত সত্যের ভিত্তিতে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। মেজর ডালিমের এই বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে। তার মন্তব্যের সত্যতা ও প্রাসঙ্গিকতা নিয়ে বিতর্কিত হলেও এটি মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণায় নতুন মাত্রা কি যোগ করতে পারবে?